হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু হবে হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিছু জিনিস নিয়ে কথা বলবো। আমার চুল অনেক মেসি হয়ে আছে, আই নো, বাট আজকে হচ্ছে কিছু জিনিস শেয়ার করব। আমার কোরিয়াতে আসছি অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে, অ্যান্ড আমার লাইফে লাইক যেই ইনক্রিমেন্ট, যেই ডেভেলপমেন্টগুলো হয়েছে ওইগুলোই শেয়ার করব। লাইক লাইফে আসলে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসার পর অনেক স্ট্রাগল করা লাগে, টু বি অনেস্ট। সো ওইগুলোই আজকে শেয়ার করব আপনাদেরকে, যে অ্যাকচুয়ালি স্ট্রাগল করলে অ্যান্ড যদি আপনি ওইরকম মাইন্ড সেট আপ করে থাকেন তাহলে আসলে আপনি অনেক উপরে উঠতে পারবেন, টু বি অনেস্ট। সো আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে, অ্যান্ড দিস ইজ মাই ব্লগ ভিডিওস। অ্যান্ড আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই জাস্ট ক্যামেরাটা রেখে ভিডিও শ্যুট করা শুরু করছি। অ্যান্ড আজকে আমার একটা এক্সামও আছে। এক্সাম শেষ করে ভার্সিটিতে একটু বসবো, দেন কিছু ভিডিও শ্যুট করব, দেন জিমে যাবো রাত্রে, অ্যান্ড আপনাদেরকে সবগুলোই দেখাবো। সো আমি হচ্ছে এখন রেডি হয়ে নিছি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আজকে হচ্ছে আমার একটা এক্সাম। এক্সাম বলতে ওটা আমার একটা প্রজেক্ট, ওটা সাবমিট করা লাগবে। লাইক আমাদের হচ্ছে একটা গাড়ি বানাইতে দিছে আরডিএনও ইউজ করে, অ্যান্ড ওটা হচ্ছে আজকে প্রফেসর হচ্ছে আমাদেরকে একটা ব্ল্যাক লাইন দিবে, অ্যান্ড ওটা থেকে ডিটেক্ট করে যেন গাড়িটা ঠিকভাবে যায়, কোনো অবস্টেকল থাকলে যেন গাড়ি আপনা আপনি স্টপ হবে, অ্যান্ড দেন আবার হচ্ছে এটা লাইন থেকে অন্যদিকে গিয়ে যেদিকে হচ্ছে কোনো অবজেক্ট নেই ওই দিক দিয়ে ঘুরে দেন হচ্ছে আবার লাইনে আসবে, এরকম একটা প্রজেক্ট। সো এটা যদি পাস হয় তাহলে হচ্ছে আমরা পাস। এটা হচ্ছে টিম ওয়ার্ক। সো আমি ওইটা হচ্ছে অলরেডি প্রিপেয়ার করে ফেলছি, অ্যান্ড আজকে যাবো। এখন 1টা থেকে এক্সাম, এখন বাজতেছে আই গেস 12:15। সো 12:15 বাজতেছে। আমার বাসা থেকে ইউনিভার্সিটি অনলি 5 মিনিটসের ডিস্টেন্স। সো জাস্ট 10 মিনিট আগে বের হলেই হয়ে যায়। সো আজকে এক্সাম তো ট্রাই করবো একটু আর্লি বের হওয়ার জন্য। অ্যান্ড আজকে অ্যাকচুয়াল ভিডিওর যে মেন রিজনটা, আমি অ্যাকচুয়ালি ডেইলি ব্লগ করি না। আমার ভিডিও হচ্ছে অনেক দেরিতে দেরিতে আপলোড দেওয়া হয়, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। লাইক আমি এখন থেকে হচ্ছে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করবো, আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ট্রাই করবো। আমি চাচ্ছিলাম হচ্ছে একটা লাইক ভিডিও লিস্ট বানানোর জন্য, লাইক কিভাবে একটার পর একটা ভিডিও বানাবো। লাইক আমার হচ্ছে একটার পর আরেকটা কোন টপিক্সে বানাবো ওই জিনিসটা আমি বলবো। অ্যান্ড আমি একটা জিনিস শেয়ার করার ট্রাই করব অলওয়েজ আমার ভিডিওতে, আমার অ্যাকচুয়াল পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা আমি লাইক ফিল করতেছি, এক্সপিরিয়েন্স করতেছি কোরিয়াতে, ওই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি শেয়ার করার ট্রাই করব ব্লগে। অ্যান্ড মূলত আমার এই চ্যানেলটা খোলার মেন রিজনই হচ্ছে আমার মেমোরিজ। আমি যখন বড় হয়ে যাব তখন আমি জিনিসগুলা দেখব, আমি সাউথ কোরিয়াতে ছিলাম, আমার স্টুডেন্ট লাইফ কেমন ছিল অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ফ্রম বাংলাদেশ থেকে আসছি এখানে, দেন এখানে এসে আমি কিভাবে সব কিছু নিজে ম্যানেজ করছি। ভাই অনেস্টলি লাইক এখানে আসার পর আমার কেউ ছিল না, সব কিছু আমি নিজেই বিল্ড আপ করছি। আজকে হয়তো আমি একটা বাসা নিয়ে থাকি, আমার পার্সোনাল কিছু ইকুইপমেন্ট আছে, আমার অনেক অ্যাচিভমেন্ট, আমার অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস। অ্যান্ড রিসেন্টলি আমি হচ্ছে একটা জব পেয়েছি, যেটা হচ্ছে আপনাদের সাথে আমার সেকেন্ড ভিডিওতে শেয়ার করার ট্রাই করব কীভাবে আমি ওই জবটা পেলাম অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে। আচ্ছা, আমি বাসা থেকে বের হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার গাড়ির ভিতর অ্যান্ড ম্যাকবুক। সুন্দর লাগতো আজকে আমাকে দেখতে। ওয়েদারটা অনেক ভালো, বাইরে অনেক স্কাইটা ব্লু, বাট লাইক মিক্সড ওয়েদার, ক্লাউডি অ্যান্ড ব্লু। আমি হচ্ছে চাচ্ছিলাম আর একটা ভিডিওর
প্লেলিস্ট তৈরি করতে। লাইক আমার জিম লাস্ট উইক থেকে শুরু করছি। সো আমি আমার লাইক জিমে 3 মান্থ একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছিলাম যে আমার বডিটা একটা ভালো শেপে আনার জন্য। সো আশা করি ওই ভিডিওটাও আমি ট্রাই করবো। এটা হচ্ছে আমার বাসার বেসমেন্ট, লাইক বাসার নিচে মেইন এন্ট্রান্স ডোর। প্লিজ ক্লোজ দিস ডোর অনলি অ্যাট নাইট। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, টু বি অনেস্ট। লাইক আমার বাসার নিচে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, অনেক বার, অনেক পাফ টাইপ রেস্টুরেন্ট আছে। অ্যান্ড আমার বাসা থেকে আমার সাবওয়ে স্টেশন খুবই কাছে। লাইক এটা এই বিল্ডিংটা যেটা দেখতেছেন সামনে, এটা দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে নামলেই হচ্ছে আমার সাবওয়েতে চলে যেতে পারি। আজকের ওয়েদারটা খুবই ভালো। বাট আমি আজকে হচ্ছে আমার অ্যাপেল দিয়ে শ্যুট করতেছি, আজকে হচ্ছে গোপ্রো দিয়ে শ্যুট করতেছি না, কারণ গোপ্রো দিয়ে শ্যুট করলে হচ্ছে সাউন্ড একটু প্রবলেম হয়, বিকজ আমার মাইক এখনও নাই। মাইক কেনার পর গোপ্রো দিয়ে শ্যুট করার ট্রাই করবো। আর অ্যাপেল দিয়ে আই গেস বেটার গোপ্রো থেকে। গোপ্রো হচ্ছে কোনো ট্রাভেল ভিডিও করলে ওই টাইমে হচ্ছে গোপ্রো বেটার। আশা করি হচ্ছে আমার নেক্সট ভিডিওগুলো হতে আমার মাইক চলে আসবে। সো তখন মাইক্রোফোন দিয়ে ভিডিওতে অডিও রেকর্ড করলে তখন অডিওর রেজলিউশন, লাইক অডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে। সো ওই বিল্ডিং দিয়ে আমরা উঠবো। এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যেতে হলে মেইন এন্ট্রান্স দিয়ে যদি ঢুকি তাহলে হচ্ছে অনেক পাহাড় উঠা লাগে, লাইক হাইকিং টাইপের হয়ে যায় প্রতিদিন। সো এই জন্য হচ্ছে ট্রাই করি হচ্ছে আমরা আমাদের লাইব্রেরি একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে ওই পাশে হচ্ছে রাস্তার সাথে কানেক্টেড। সো ওইটা দিয়ে উঠলে হচ্ছে আমাদের জন্য ইজি হয়। বিল্ডিং দিয়ে উঠলে হয় কি যে লিফট দিয়ে হচ্ছে লেভেল 6 পর্যন্ত চলে যাওয়া যায়, দেন হচ্ছে আমরা ইজিলি হচ্ছে ভার্সিটির যে কোনো বিল্ডিং ওখান থেকে যাওয়া যায়। সো দ্যাটস দ্য easiest point. And actually the thing is like আমি হচ্ছে অলওয়েজ আমরা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি অ্যান্ড যারাই লাইক চিনে গেছে এই বিল্ডিংটা, ওরা এই বিল্ডিং ছাড়া অন্য কোনো বিল্ডিং ইউজ করে না হাইকিং করার জন্য। লাইক অযথা ওটা দিয়ে হাইকিং ক্যান করবে, ইজিলি এলিভেটর আছে, এলিভেটর দিয়ে উঠে যাওয়া যায়। এটা হচ্ছে এদিক দিয়ে যাওয়ার রাস্তা। বাট এই বিল্ডিং এর একটা প্রবলেম, এখানে যেই বড় লাইন হয় এলিভেটরের জন্য, হুইচ ইজ হিউজ। আমরা হচ্ছে লিফট দিয়ে হচ্ছে চলে আসছি উপরে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি বিল্ডিং। আজকে বাইরে প্রচন্ড গরম। ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বাস দেখা যাচ্ছে ওইখানে। অ্যান্ড মূলত আজকে ক্লাস হচ্ছে আমাদের 30 নম্বর বিল্ডিংয়ে ওইটা। সো আজকে হচ্ছে আমার ক্লাস হচ্ছে লেভেল 7-এ অ্যান্ড 701 নম্বর রুমে। এখানে অলরেডি আগের যে ব্যাচ ওইটার হচ্ছে এক্সাম চলতেছে, এই জন্য হচ্ছে আমি একটু আর্লি চলে আসছি আজকে। সো এটা শেষ হলে আমরা ঢুকতে পারবো। অ্যান্ড ওখান থেকে আমাদের ইউনিভার্সিটির ভিউ। দিস ইজ দ্য সকার ফিল্ড। So this is our class. Hey, say hi. Broken engineers. তো এখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটির অফিসের পাশেই বসা। ডার্ক লাগতেছে বিকজ এখানে হচ্ছে এনাফ লাইট নাই। তো এক্সাম দিয়ে মাত্র বেরোলাম, অ্যান্ড বেরোর পর লিটারেলি মাথা পুরা ঝিম ধরে আছে, বিকজ
এত কমপ্লিকেটেড ছিল, প্রফেসরের যে ট্র্যাকটা দিছিল এটা, অ্যান্ড ওই জিনিসটা ট্র্যাক করতেছিল না, মানে আমার সেন্সর যে আইআর সেন্সর ওটা ডিটেক্টই করতে পারতেছিল না ব্ল্যাক ওয়েটা। সো অনেক ট্রাই করার পর দেন হচ্ছে আমরা ফাইনালি পাসড হলাম। পুরা প্রসেসটা মানে পুরো ট্র্যাকটা পাস করতে মেবি 26 সেকেন্ড লেগেছে। সো 26 সেকেন্ডের ভিতর হচ্ছে আমাদেরটা পুরো লাস্ট ফিনিশিং লাইন পর্যন্ত গেছে আমাদের কার্ডটা। দেন হচ্ছে জিনিসগুলো যেগুলো অ্যাসেম্বলি করেছিলাম ওগুলো হচ্ছে আবার সবগুলো খুলে এখন হচ্ছে প্রফেসরকে জমা দেওয়া লাগবে প্রফেসরের রুমে। মানে ওটা হচ্ছে আমি এখন আছি 30 নম্বর বিল্ডিংয়ে আমার ইউনিভার্সিটির। সো এখান থেকে গিয়ে হচ্ছে আবার প্রফেসরের মেবি অফিস রুম হচ্ছে 6 নম্বর বিল্ডিংয়ে, হ্যাঁ 6 নম্বর বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ে গিয়ে জিনিসগুলো দিয়ে আসা লাগবে। দেন আজকের মতো আমার প্রজেক্ট ডান, অ্যান্ড এটা আমার ফাইনাল প্রজেক্ট ছিল বাই দ্য ওয়ে। সো এরপর হচ্ছে দেখা হচ্ছে আপনাদের। সো আমি হচ্ছে এই হচ্ছে প্রফেসরের বিল্ডিং, আমাদের 6 নম্বর বিল্ডিং। এখন হচ্ছে আমি হচ্ছে প্রফেসরের কাছ থেকে জিনিসগুলো দিয়ে দেন হচ্ছে বাইরে আসছি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি 6 নম্বর বিল্ডিং। অ্যান্ড সো এই ছিল আজকের আমার প্রজেক্ট সাবমিট। দেন এখন বাসায় যাব, বাসায় যেয়ে রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার হচ্ছে আমার জিমে যাব। 9টা থেকে 10টা আমি জিম করি নর্মালি। জিম থেকে এসে কিছু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট করব। দেন দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড আমি হচ্ছে কিছু কথা বলবো আজকে যেগুলো হচ্ছে আমার লাইফের এক্সপিরিয়েন্স করেছি অলরেডি। সো ফাইনালি হচ্ছে আমি ফ্রি হয়েছি। এখন হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে মেনলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো আমি এখানে আসছি অলমোস্ট 2 বছর হয়ে গেছে। 2 বছরে অনেক স্ট্রাগল পিরিয়ড ছিল টু বি অনেস্ট যদি আমি বলি। বাট আপনার যদি একটা প্ল্যান থাকে, লাইক আপনি যদি প্ল্যান মোতাবেক আগান তাহলে অবশ্যই সাকসেস করবেন। অ্যান্ড স্টেজ বাই স্টেজ একটা মানুষের তার অনেক কিছু ডেভেলপ হয়। ডেভেলপ হওয়ার পিছনে মূলত আপনার হচ্ছে মাইন্ড সেট আপ থাকা লাগবে। বিকজ আমি হচ্ছে যখন এখানে আসি তখন আমার টু বি অনেস্ট কেউ ছিল না এখানে, পরিচিত কোনো আমার ফ্রেন্ড বা তেমন কোনো আত্মীয় স্বজন বা কেউই ছিল না সাউথ কোরিয়াতে। তো এখানে আমি আসি, আসার পর হচ্ছে আমার অ্যাকোমোডেশনের জন্য আমি হচ্ছে গোশিয়নে উঠেছিলাম ফার্স্টে। আপনারা যারা হচ্ছে কোরিয়াতে এসেছেন বা অলরেডি আছেন এখানে, ওরা অলরেডি জানেন যে কোরিয়াতে হচ্ছে গোশিয়নগুলো কেমন হয়। ইটস টু টেনি প্লেস, লাইক অনেক ছোট। যদি বলি লাইক আমি যতটুক আমি হচ্ছে 6 ফিট, রুমটার লেন্থ তো হবে 7 ফিট থেকে 8 ফিট। সো এখানে হচ্ছে অনেকে থাকতেছে, আমি বলবো না যে ওটা লাইক পারফেক্ট প্লেস না থাকার জন্য। বাট আপনার হচ্ছে স্ট্রাগল পিরিয়ডটার জন্য আপনাকে ওই টাইমটাতে স্ট্রাগল করা লাগবে। বিকজ ওইটাতে হচ্ছে আপনার আসলে ওইখানে উঠলে আপনার ডিপোজিট মানি লাগতেছে না ফার্স্ট অফ অল। অ্যান্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে ওইখানে লাইক মান্থলি ফেয়ারের কথা যদি চিন্তা করি ওটা কাইন্ড অফ সেম। বাসাতেও হচ্ছে মান্থলি ফেয়ার হচ্ছে 3.5 থেকে 4 লাখ হয়ে থাকে। তো ঘোষণেরগুলো সেম 3 লাখ থেকে 3,20,000 3,30,000 এরকম হয়ে থাকে। আমি যখন ফার্স্টে আসছিলাম তখন হচ্ছে আমার ঘোষণ হচ্ছে 2 রকমের। একটা রুমে হচ্ছে রুমের ভিতর হচ্ছে ওয়াশরুম থাকে, আরেকটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা থাকে ওইটা। তো আমারটা ছিল রুমের ভিতরে ওয়াশরুম ছিল ছোট। সো ওটার ভাড়া ছিল অ্যাপ্রক্সিমেটলি 3,20,000 ওন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আই গেস 29 থেকে 30 হাজার টাকার মতো হয়। বাট আই এম নট শিওর বিকজ আমি এখন জানি না রেটটা কত। অ্যান্ড যদি আপনার সেকেন্ড যে জিনিসটা বলি যেটা হচ্ছে ওয়াশরুম ছাড়া লাইক কমন ওয়াশরুম ইউজ করা লাগবে, ওটা আপনি 2,50,000 থেকে 2,80,000 ভিতরে পেয়ে যাবেন। বাট এখন হচ্ছে বুসানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতেছে, এই জন্য হচ্ছে জিনিসগুলো খুবই টাফ। লাইক আপনার হচ্ছে অ্যাকোমোডেশন ব্যবস্থা করা, ম্যানেজ করা জিনিসগুলো খুবই টাফ। স্পেশালি হচ্ছে ঘোষিয়নগুলা অলরেডি বুক থাকে, লাইক যারা হচ্ছে পরিচিত মানুষ আসে তারা অলরেডি আগে থেকেই বুক করে রাখে। তো এখান থেকে লাইক ঘোষিয়ন থেকে আমার এখন যদি বলি আমি এখন 1 রুম অ্যাপার্টমেন্ট যেটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বলি ওইগুলা নিয়েছি আলহামদুলিল্লাহ। দেন আরও অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। সো লাইফে জিদ জিনিসটা থাকতে হয়। যদি আপনার জিদ থাকে আপনি অনেক উপরে উঠতে পারবেন।
অ্যান্ড আপনার যে মাইন্ড সেট আপটার কথা বলছি, মাইন্ড সেট আপটা হচ্ছে মেইন জিনিস। ওই জিনিসগুলো থাকলে আপনার, আর আপনার এই মাইন্ড সেট আপটা থাকা লাগবে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এখানে হচ্ছে আপনার বাই এনি চান্স আপনার হচ্ছে লাইক সামহাও আপনার টিউশন ফি অ্যান্ড লিভিং এক্সপেন্স আপনার ম্যানেজ করতেই হবে। তো ওই ইন্টেনশনটা যদি আপনার থাকে, তখন হচ্ছে আপনার কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। আমরা জানি এখানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমাদের অনেক অড জব টাইপ, লাইক রেস্টুরেন্ট জব, দেন ডিশ ওয়াশিং, দেন ফিল্ডেও জব কাজ করা লাগে, লাইক ফিল্ডে ওয়ার্ক করা লাগে, দেন ডেলিভারি ওয়ার্ক যেগুলো হচ্ছে হেভি লোড ওয়েট করা লাগে, দেন হচ্ছে আপনার আরও অনেক ধরনের জব আছে। বাট নর্মালি কোরিয়াতে হচ্ছে, আমি যদি বুসানের কথা বলি, এখানে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টরা এসে হচ্ছে মেনলি কোরিয়াতে বুসানে স্টুডেন্টরা এসে আপনার রেস্টুরেন্টে জব করে থাকে নর্মালি। আর হচ্ছে আমরা যেটাকে থেকবে বলি, যেটা হচ্ছে ডেলিভারি, লাইক আপনার হচ্ছে একটা পুরো ট্রাক পুরাটাকে হচ্ছে ফিল করা লাগবে হচ্ছে যেসব ডেলিভারি প্রোডাক্টগুলো আসে বক্সগুলো ওইগুলা দিয়ে। তো ওটা অনেক টাফ অ্যান্ড ওটা হচ্ছে ইলিগাল জব, বাট ওটাও নর্মালি করে অনেকেই করে। তো যাদের টাকার প্রয়োজন তারা করে। তো ওই জিনিসটাই, আপনার কোনো জিনিসকে ছোট করে দেখা যাবে না। আপনার টাকা প্রয়োজন অ্যান্ড আপনার ইন্টেনশন হচ্ছে আপনি নিজে সব কিছু আর্ন করবেন। আপনার নিজের লিভিং এক্সপেন্স, নিজের টিউশন ফি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মেইন জিনিস হচ্ছে টিউশন ফি। সো এই জিনিসগুলো যদি আপনারা নিজেরা ম্যানেজ করতে চান, তাহলে হচ্ছে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আমি আসার পর এখন অবধি আমার ফ্যামিলি থেকে আমি কোনো এক টাকাও নেওয়া লাগে নাই। আমি আসার পর হচ্ছে ফার্স্টে 3 মান্থস আমি হচ্ছে 2.5 মাস লেগেছিল হচ্ছে এআরসি আসতে আসতে। তো ওই 2.5 মাস আমি কোনো ধরনের জব করি নাই। বাট হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি আসেন 3 থেকে 4 মাসের ব্যাকআপ অবশ্যই নিয়ে আসবেন। অ্যান্ড সবচেয়ে ভালো হয় যদি 6 মান্থের একটা ভালো একটা লিকুইড মানি আপনি সাথে করে নিয়ে আসেন, যেন 6 মান্থ আপনার কোনো কাজ না পেলেও আপনার চলতে ফিরতে বা থাকা খাওয়াতে কোনো প্রবলেম না হয়। কজ ভ্যাকেশনটা যখন আসবে, লাইক আপনি হচ্ছে একটা সেমিস্টার আসবেন, তার 4 মাস পরেই ভ্যাকেশন। তো 4 মাস পর হচ্ছে 2.5 মাসের ভ্যাকেশন পাবেন। ওই ভ্যাকেশনে নর্মালি সব জবই অ্যাভেলেবেল থাকে, জব পাবেন। নর্মালি হচ্ছে আপনার 6 মাসের যে ব্যাকআপটা নিয়ে আসা বেটার। তো 3 মাস পরেই হচ্ছে একটা রেস্টুরেন্টে জব পেয়েছিলাম। দেন ওই রেস্টুরেন্ট থেকে আবার 2 মাস পরে আমি আরেকটা রেস্টুরেন্টে শিফট হই। দেন ওইখানে হচ্ছে আমি অলমোস্ট 1.5 বছর কাজ করি। দেন 1.5 বছর অনেক হার্ডওয়ার্ক করছি, টু বি অনেস্ট। লাইক অনেক কিছু করা লাগে, রেস্টুরেন্টে ওয়ার্ক থাকে, লাইক আমি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে কাজ করছি। অ্যান্ড কোরিয়ান রেস্টুরেন্টের কাজগুলো আপনারা হয়তো জানেনই, কোরিয়ান কালচারটা, ওয়ার্ক কালচারটা ওরা অলওয়েজ বলে যে খুব দ্রুত কাজ করো, এটা করো এটা করো, লাইক আপনাকে মাল্টিটাস্কিং করাবে মূলত। তো ওরা হচ্ছে অনেক ওয়ার্ক হলিক হয় কোরিয়ানরা, স্পেশালি জাপানিজরা। এই কাজগুলো করার পর দেন হচ্ছে আমি অলওয়েজ ট্রাই করতাম যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য, লাইক বিভিন্ন ধরনের ইভেন্ট হলে, সুমিত হলে, এগুলাতে পার্টিসিপেট করার আমার অনেক ইচ্ছা ছিল অ্যান্ড আমি করছি। কজ আমি কখনো এই অপরচুনিটিগুলো মিস করতে দেই নাই। সো আমার যদি আমি হিসাব করি, আমি প্রায় 10 থেকে 12টা অলরেডি এরকম বড় বড় সুমিট করছি, লাইক পার্টিসিপেট করছি, আমার কান্ট্রিকে আমি রিপ্রেজেন্ট করছি। দেন কোরিয়ার কিছু কালচার প্লেস নিয়ে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করছি অন স্টেজ। অ্যান্ড হচ্ছে আমি অ্যাপেক, যেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক অর্গানাইজেশন, ওইটাতে হচ্ছে অ্যাটেন্ড করছি। দেন অনেক কিছুতে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি অ্যাটেন্ড করছি। অ্যান্ড আজ ওই জিনিসগুলোতে অ্যাটেন্ড করার বিদায় আমি আজকে হচ্ছে আমার নতুন একটা জব পেয়েছি, যেটা হচ্ছে আমি আমার টপিক নাই অ্যান্ড আমার কোনো ধরনের কেআইপিও নাই, ওইটা ছাড়াই হচ্ছে আমি অলরেডি জনবুক ন্যাশনাল ব্যাংকে হচ্ছে অ্যাজ এ মার্কেটিং হেড হিসাবে আমি জব করতেছি। তো এই সব কিছুর পিছনে না অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে এসেছি। তো সেম জিনিসটাই হচ্ছে আমি সবাইকে, যারা নতুন আসতে যাচ্ছে এখানে, ওদের জন্য একটাই সাজেশন থাকবে, এখানে আসার পরে তোমরা কাজের জন্য ফোকাস না হয়ে পড়াশোনায় একটু ফোকাস হও। হ্যাঁ, কাজ করতে হবে, কারণ এখানে লিভিং এক্সপেন্সগুলা যদি চিন্তা করি বাংলাদেশের সাথে যদি তুলনা করি অনেক হাই। তো কাজ করতে হবে, বাট কাজের সাথে সাথে পড়াশোনাটা, ওকে, লাইক ব্যালেন্স লাইফটা লিড করা মোস্ট ইম্পর্টেন্ট থিং।
অ্যান্ড তাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে, সবাই আসো, আসার পর হচ্ছে এখানে নিজেকে, এখানের যে কালচারাল জিনিসগুলো আছে, এখানের অনেক কিছু আছে, আপনার এখানের মতো করে আপনাকে অ্যাডপ্ট করে নিতে হবে, কোরিয়ান কালচারটাকে অ্যাডপ্ট করে নিতে হবে যতটুকু পসিবল। অ্যান্ড ওইগুলো অ্যাডপ্ট করার পর আপনার পড়াশোনায় যখন ফোকাস দিবেন, তার পাশাপাশি যদি আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, যেমন বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের সাপোজ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যান্ড অনেক ধরনের স্কলারশিপ প্রোভাইড করে। আপনার ভলান্টিয়ারিং জিনিসপত্র, ভার্সিটিতে অনেক ভলান্টিয়ারিং প্রোগ্রাম থাকে, ওরা কিছুদিন পর পরই বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং যদি লাগে কারোকে, তাদেরকে রিক্রিউট করে। তো এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনারা চাইলেই হচ্ছে একটু যদি কম্প্রোমাইজ করেন আপনাদের ওয়ার্ক লাইফটাকে, যে আমি একটু কম কাজ করব, একটু আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বানাবো, দেন হচ্ছে আমি পড়াশোনা ফোকাস করব। আপনার যদি সব কিছু জিনিসগুলোকে একসাথে করেন তাহলে আপনার লাইফটা খুবই প্রোডাক্টিভিটি হবে, and আপনি দিন শেষে একটা জিনিস, নিজেকেও একটা জিনিস বলতে পারবেন যে না, আমি কিছু অ্যাচিভ করছি, আমি কিছু জিনিস অ্যাচিভমেন্ট করছি। আমি আজকে নিজে খুবই কনফিডেন্টলি বলতে পারি যে আমার অনেক সার্টিফিকেট আছে। আমার যখন আমার রিজিউমে মেক করতে চাই তখন হচ্ছে আমার রেফারেন্সে এরকম এরকম অনেক কিছু আমি দিতে পারি, আমার অ্যাচিভমেন্টে আমি দিতে পারি আমার এই সার্টিফিকেট আছে, আমার ওই সার্টিফিকেট আছে। অ্যান্ড আপনার রিজিউমেটা যত স্ট্রং হবে, আপনার যত স্কিল থাকবে, আপনার জব ইয়েতে, মার্কেটে আপনার তত বেশি হাই ভ্যালু থাকবে। তো ওই জিনিসগুলো চিন্তা করে আপনার যদি ফিউচারের চিন্তা থাকে তাহলে অবশ্যই আপনার হচ্ছে লাইফটাকে একটা ব্যালেন্স লাইফে আনতে হবে। তো ওই জিনিসগুলোর জন্যে আমি বলবো যে অবশ্যই হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে ফোকাস দেন, অ্যান্ড হচ্ছে আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা বেশি লং করব না, এতটুকু করেই আজকে ভিডিওটা শেষ করব। অ্যান্ড অবশ্যই আমি এখন ট্রাই করব যে একটা নতুন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সাথে। অ্যান্ড ইয়া, আজকের মতো এই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কোন কোন ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন। অ্যান্ড আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। লাইক, আমি আবারও বলি, আমি ভিডিও শুরুতেও বলছি যে অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলা ক্রিয়েট করতেছি আমার মেমোরিজ হিসাবে। আমি যখন লাইক আমার স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাবে, যখন আমি টোটালি ওয়ার্ক লাইফে শিফট হব বা বিজনেস করব, তখন জিনিসগুলো আমার মেমোরিজ হিসাবে থাকবে যে আমার স্টুডেন্ট লাইফে আমি এই জিনিসগুলো করছি, এই জিনিসগুলো করি নাই। বাট লাইফে কখনো আফসোস জিনিসটা রাখবেন না, যেটা যখন করতে ইচ্ছা হবে করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।